আর ভর্তার বিভিন্ন রকম আইটেম এখানে আমি করেছি। একটা হলো বেগুন ভর্তা, এটা আমি রসুন, কাঁচামরিচ এবং ছোট যে দেশি রসুনগুলো হয় সেটা দিয়ে আমি বেগুন ভর্তাটা করেছি এবং দুর্দান্ত খেতে হয়েছে। এটা ছিল আমার বৈশাখ মাসের যে 10 রকমের ভর্তা হয় পহেলা বৈশাখে, সেই সময়ের ভিডিও। সো অনেকটাই লেট হয়ে গেছে আমার দিতে দিতে। তো আমি চেয়েছিলাম তখন দিতে, বাট আমার ফোনটা প্রচুর পরিমাণে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো অ্যান্ড প্রচুর হ্যাং করতেছিল, এখনও দেন করে। তবুও আমি আপনাদের জন্য ভর্তার রেসিপিটা সুন্দর করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য। অনেক কষ্ট করে ভিডিওটা পেয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা। এবং আমি তখন মানে এটা পান্তা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লেগেছিলো, সাথে ইলিশ মাছ ভাজা ছিল, সেটা আমি শ্যুট করতে পারিনি এবং সেটা তুলতেও পারিনি, ছবিও তুলতে পারিনি। একদম সবটা মানে ভার্সিটি থেকে এসেছিলাম, পরীক্ষা ছিল সেদিন আমার। তাও আমি অনেক কষ্ট করে ভর্তাটা করেছিলাম, কারণ যাই হোক পহেলা বৈশাখ, তো আমাকে তো এটা করতেই হবে, যাই হয়ে যাক। সো আমি তারপর নেমে পড়লাম এটা করতে। আর আমি এটা টমেটো ভর্তাও করেছি। টমেটো ভর্তাটা ছিল ভীষণই মজাদার। ফ্রিজ ছিল টমেটোটা, বাট যদি টাটকা হতো আরও বেশি মজা হতো, বাট তবুও না একটুখানিও কম ছিল না, প্রচুর পরিমাণে স্বাদ ছিল টমেটো ভর্তাটা। এবং দেশি রসুনের কারণে, দেশি কাঁচামরিচের কারণে আরও বেশি সেটা দুর্দান্ত মজাদার হয়ে গিয়েছিল। এটা আমি এখানে লবণ হলুদ দিয়ে ভেজে সব কিছু, তারপরে গিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মতে নিয়েছি। আর এই দেখুন ইলিশ মাছটাও কিন্তু ছিল, এটা ভীষণই সুন্দর এবং এটা ভেজে ফেলেছি আমি সব কিছু।